বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেড করে, কিন্তু কয়েক বছর পর তাদের বেশিরভাগই বাজার থেকে হারিয়ে যায়। অথচ এই একই বাজারে কিছু মানুষ বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে লাভ করে চলেছেন। তাদের কাছে এমন কি আছে যা অন্যদের কাছে নেই? সফল ট্রেডাররা কি এমন জানেন যা অধিকাংশ মানুষ কখনো বুঝতেই পারে না? চলুন সেই রহস্যই জানার চেষ্টা করি মাইক বেলাফিওরের লেখা ওয়ান গুড ট্রেড এই বই থেকে। পার্ট 1, একজন ট্রেডারের মানসিকতার জন্ম। আপনি যদি 100 জন নতুন ট্রেডারকে জিজ্ঞেস করেন আপনি কেন ট্রেডিং শুরু করেছেন, তাহলে সম্ভবত বেশিরভাগ মানুষের উত্তর একই রকম হবে। কেউ বলবেন আর্থিক স্বাধীনতার জন্য, কেউ বলবেন চাকরির বিকল্প হিসেবে, আবার কেউ বলবেন খুব দ্রুত বড় অঙ্কের অর্থ উপার্জনের আশায়। সোশ্যাল মিডিয়ায় কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ টাকার লাভের গল্প, ইউটিউবে বিলাসবহুল জীবনযাপনের ভিডিও কিংবা বিভিন্ন বিজ্ঞাপন আমাদের এমন একটি ধারণা দেয় যে ট্রেডিং যেন অর্থ উপার্জনের সবচেয়ে সহজ পথ। কিন্তু বাস্তব বাজারে কয়েক মাস কাটানোর পর প্রায় সবাই একটি বিষয় বুঝতে শুরু করেন। ট্রেডিং এর সবচেয়ে বড় প্রতিপক্ষ বাজার নয়, বরং নিজের মন। মাইক বেলাফিওরের ওয়ান গুড ট্রেড বইটি এখান থেকেই শুরু হয়। তিনি প্রথমেই চার্ট, ইন্ডিকেটর বা কোনো গোপন ট্রেডিং কৌশল শেখানোর চেষ্টা করেন না, বরং তিনি পাঠককে এমন একটি সত্যের মুখোমুখি দাঁড় করান যেটি অধিকাংশ নতুন ট্রেডার বুঝতেই চান না। ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে চিন্তা করেন। কারণ একই বাজারে একই তথ্য দেখে একই সময়ে একজন লাভ করেন আর অন্যজন ক্ষতির মুখে পড়েন। পার্থক্যটা তথ্যের মধ্যে নয়, পার্থক্যটা সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে। একজন নতুন ট্রেডার সাধারণত প্রতিটি ট্রেডকে একটি সুযোগ হিসেবে দেখেন, যেখান থেকে যত বেশি সম্ভবত লাভ তুলতে হবে। তিনি মনে করেন আজকের ট্রেডটাই হয়তো তার জীবন বদলে দেবে, তার সুযোগ পেলেই বড় পজিশন নেন, স্টপ লস সরিয়ে দেন, ক্ষতি হলে আরো বেশি অর্থ বিনিয়োগ করেন এবং লাভ হলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসেন। তিনি প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তির চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেন। অন্যদিকে একজন পেশাদার ট্রেডার ঠিক উল্টোভাবে চিন্তা করেন। তিনি জানেন একটি ট্রেড তার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং শত শত সঠিক সিদ্ধান্তের সমষ্টি তাকে একজন সফল ট্রেডারে পরিণত করবে। এই কারণেই বইটির নাম ওয়ান গুড ট্রেড। প্রথম শুনলে মনে হতে পারে এর অর্থ একটি লাভজনক ট্রেড, কিন্তু লেখক যে অর্থ বোঝাতে চেয়েছেন তা সম্পূর্ণ ভিন্ন। একটি ভালো ট্রেড মানে এমন একটি সিদ্ধান্ত যা আপনার পরিকল্পনা, বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম মেনে নেওয়া হয়েছে। সেই ট্রেডে লাভও হতে পারে, আবার ক্ষতিও হতে পারে, কিন্তু যদি সিদ্ধান্তটি সঠিক যুক্তির উপর ভিত্তি করে নেওয়া হয় তাহলে সেটি তবুও একটি ভালো ট্রেড। এই ধারণাটি প্রথমে অনেকের কাছেই অদ্ভুত মনে হতে পারে, কারণ ছোটবেলা থেকেই আমরা ফলাফল দিয়ে সাফল্য বিচার করতে শিখেছি। পরীক্ষায় ভালো নম্বর পেলে আমরা সফল, খেলায় জিতলে আমরা ভালো খেলোয়াড়, ব্যবসায় লাভ হলে আমরা দক্ষ। কিন্তু ট্রেডিংয়ে এই চিন্তাধারা সবসময় কাজ করে না। ধরুন আপনি কোনো বিশ্লেষণ ছাড়াই একটি শেয়ার কিনলেন, সম্পূর্ণ ভাগ্যের জোরে সেটির দাম বেড়ে গেল এবং আপনি মোটা অঙ্কের লাভ করলেন। বাইরে থেকে দেখলে মনে হবে আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি অভ্যাস তৈরি করলেন যা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে। আপনি সমস্ত নিয়ম মেনে, যথেষ্ট গবেষণা করে, ঝুঁকি নির্ধারণ করে একটি ট্রেড নিলেন, কিন্তু হঠাৎ কোনো অপ্রত্যাশিত সংবাদে বাজার আপনার বিপরীতে চলে গেল। আপনি স্টপ লস মেনে ক্ষতি স্বীকার করলেন, অর্থ হারালেও আপনার সিদ্ধান্ত ভুল ছিল না। দীর্ঘমেয়াদে এই ধরনের শৃঙ্খলাপূর্ণ সিদ্ধান্তই একজন ট্রেডারকে টিকিয়ে রাখে। লেখক বহু বছর ধরে একটি প্রোপ্রাইটারি ট্রেডিং প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেখানে তিনি খুব কাছ থেকে দেখেছেন নতুন ট্রেডাররা কিভাবে শেখেন, কিভাবে ভুল করেন এবং কেন অধিকাংশ মানুষ কয়েক বছরের মধ্যেই বাজার থেকে হারিয়ে যান। তার অভিজ্ঞতা বলছে যারা শুরুতেই বড় লাভের পেছনে দৌড়ায় তারা খুব কম দীর্ঘদিনই টিকে থাকতে পারে। কারণ বাজারে টিকে থাকার জন্য শুধু বুদ্ধিমত্তা যথেষ্ট নয়, দরকার আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং নিজের ভুল থেকে শেখার মানসিকতা। প্রপ ট্রেডিং এর পরিবেশ সাধারণ ট্রেডিং এর থেকে অনেক আলাদা। এখানে একজন ট্রেডার নিজের অর্থ নিয়ে নয়, প্রতিষ্ঠানের মূলধন ব্যবহার করে ট্রেড করেন। ফলে প্রতিষ্ঠানের কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি সেই নন যিনি একদিনে সবচেয়ে বেশি লাভ করেন,
বরং মূল্যবান সেই ব্যক্তি যিনি নিয়ম মেনে ধারাবাহিকভাবে কাজ করেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না। কারণ একটি প্রতিষ্ঠান জানে আজকের বড় লাভ যদি আগামীকালের বিশাল ক্ষতিতে মুছে যায় তাহলে সেই লাভের কোনো মূল্যই হয় না। কিন্তু একজন ট্রেডার যদি প্রতিদিন অল্প অল্প করে স্থিরভাবে এগিয়ে যান তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার উপর আরো বড় দায়িত্ব দেওয়া যায়। এইখানেই নতুন এবং অভিজ্ঞ ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয়। নতুন ট্রেডার প্রতিটি দিনকে শেষ দিন বলে মনে করেন, তার মনে হয় আজই কিছু বড় করতে হবে। কিন্তু অভিজ্ঞ ট্রেডার জানেন আগামীকালও বাজার খুলবে, পরশুও খুলবে, পরের সপ্তাহেও খুলবে। তাই তিনি প্রতিটি সুযোগে ঝাঁপিয়ে পড়েন না। তিনি অপেক্ষা করেন সেই সুযোগটির জন্য যেখানে তার অভিজ্ঞতা এবং বিশ্লেষণ তাকে বাড়তি সুবিধা দেবে। এই অপেক্ষা করার ক্ষমতায় একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। বাস্তবতা হলো বাজার প্রতিদিন অসংখ্য ওঠানামা করে, কিন্তু প্রতিটি ওঠানামা লাভের সুযোগ নয়। অনেক সময় সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয় কোনো সিদ্ধান্ত না নেওয়া। নতুন ট্রেডার এই বিষয়টি বুঝতে পারেন না। তিনি মনে করেন বাজার খোলা মানেই ট্রেড করতেই হবে, অথচ পেশাদাররা জানেন ট্রেড না করাও একটি সিদ্ধান্ত এবং অনেক সময় সেটিই সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত। লেখক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন, দক্ষতা এবং ভাগ্যের পার্থক্য। স্বল্প সময়ে ভাগ্য অনেক কিছু বদলে দিতে পারে। একজন নতুন ট্রেডার হয়তো প্রথম সপ্তাহেই বড় লাভ করে ফেললেন। এতে তিনি ভাবতে শুরু করলেন যে তিনি বাজার বুঝে ফেলেছেন। এখান থেকে অহংকারের জন্ম হয়। কিন্তু বাজার এমন একটি জায়গা যেখানে অহংকারের মূল্য খুব বেশি। একদিন না একদিন বাজার সেই ভুলের মূল্য আদায় করে নেয়। অন্যদিকে একজন দক্ষ ট্রেডার জানেন প্রতিটি লাভই তার মেধার ফল নয়, আবার প্রতিটি ক্ষতিও তার ব্যর্থতা নয়। তাই তিনি কখনো একটি ট্রেড দেখে নিজেকে বিচার করেন না, তিনি বিচার করেন দীর্ঘ সময় ধরে নেওয়া শত শত সিদ্ধান্তকে। ভাবুন, একজন ক্রিকেট ব্যাটসম্যান প্রতিবার ব্যাট হাতে নেমেই 100 রান করার চেষ্টা করেছেন। তিনি প্রতিটি বলেই ছক্কা মারতে চাইছেন। হয়তো একদিন তিনি সফল হবেন, কিন্তু বেশিরভাগ দিনই আউট হয়ে ফিরবেন। অন্যদিকে আরেকজন ব্যাটসম্যান ধৈর্য ধরে খেলছেন, খারাপ বলের অপেক্ষা করছেন এবং নিজের শক্তির জায়গায় আঘাত করছেন। দীর্ঘ সিরিজ শেষে দ্বিতীয় ব্যাটসম্যানের গড়ই বেশি হবে। ট্রেডিংও ঠিক এমনি। এখানে প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেয়ে সঠিক সুযোগটি বেছে নেওয়ায় বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে একজন পেশাদার ট্রেডার প্রতিদিনের লাভ দিয়ে নিজের সাফল্য মাপেন না। তিনি নিজেকে 3টি প্রশ্ন করেন: আজ কি আমি আমার পরিকল্পনা অনুসরণ করেছি? আজ কি আমি অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়েছি? আর আজ কি আমি গতকালের তুলনায় সামান্য হলেও উন্নতি করেছি? যদি এই 3টি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে দিনটি সফল। এমনকি অ্যাকাউন্টের সামান্য ক্ষতি থাকলেও বইয়ের শুরুতেই লেখক পাঠককে একটি মানসিক পরিবর্তনের আহ্বান জানান। আপনি যদি ট্রেডিংকে দ্রুত ধনী হওয়ার মাধ্যম হিসেবে দেখেন তাহলে বাজার খুব দ্রুত আপনাকে হতাশ করবে। কিন্তু যদি ট্রেডিংকে একটি পেশা হিসেবে দেখেন তাহলে যেখানে প্রতিদিন নতুন কিছু শেখা, নিজের ভুল বিশ্লেষণ করা এবং ধীরে ধীরে দক্ষতা বাড়ানোই আসল লক্ষ্য, তাহলে আপনার সামনে সম্পূর্ণ ভিন্ন একটি পথ খুলে যাবে। একজন সার্জন প্রথম দিনেই জটিল অস্ত্রোপচার করেন না। একজন পাইলটও প্রথম দিনেই বড় যাত্রীবাহী বিমান চালানোর দায়িত্ব পান না। বছরের পর বছর অনুশীলন, ভুল সংশোধন এবং অভিজ্ঞতার মাধ্যমে তারা সেই জায়গায় পৌঁছান। ট্রেডিংও তার ব্যতিক্রম নয়। এখানে কোনো শর্টকাট নেই, এখানে এমন কোনো গোপন সূত্র নেই যা এক রাতের মধ্যে কাউকে সফল করে তুলতে পারে। সফলতার একমাত্র পথ হলো সঠিক অভ্যাস গড়ে তোলা এবং সেই অভ্যাস বছরের পর বছর ধরে ধরে রাখা। এই কারণেই ওয়ান গুড ট্রেড শুধু একটি ট্রেডিং বই নয়, এটি মূলত একজন মানুষের চিন্তাভাবনা বদলে দেওয়ার বই। এটি শেখায় যে বাজারকে হারানোর চেষ্টা করার আগে নিজের দুর্বলতাগুলোকে হারাতে হবে। কারণ দিনের শেষে চার্ট, ক্যান্ডেল কিংবা ইন্ডিকেটর নয়, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর প্রতিটি ভালো সিদ্ধান্ত যত ছোটই হোক না কেন আপনাকে ধীরে ধীরে সেই ট্রেডারে পরিণত করবে যিনি একদিন বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকার যোগ্যতা অর্জন করবেন। সফল ট্রেডার হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠবেন না, বরং প্রতিদিন একটি ভালো ট্রেড নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করুন। কারণ শত শত ভালো ট্রেডের সমষ্টি একদিন একজন অসাধারণ ট্রেডারের জন্ম দেয়। পার্ট 2, একজন ট্রেডারের ভিত্তি যেভাবে তৈরি হয়। প্রথম অংশে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বুঝেছিলাম, ট্রেডিং এর সফলতা কোনো একটি অসাধারণ ট্রেডের ফল নয়, বরং শত শত সঠিক সিদ্ধান্তের সমষ্টি। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এমন ধারাবাহিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করেন
একজন নতুন ট্রেডার আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে পার্থক্য কোথায় তৈরি হয়? এটা কি শুধু অভিজ্ঞতার কারণে, নাকি এর পেছনে আরো গভীর কিছু রয়েছে? একজন ট্রেডারের প্রকৃত শক্তি চার্ট পড়ার দক্ষতায় নয়, বরং তার প্রতিদিনের অভ্যাসে লুকিয়ে থাকা। আপনি বাজারে মাত্র কয়েক ঘন্টা ট্রেড করেন, কিন্তু একজন ট্রেডার হিসেবে আপনি বাকি সময়টাও নিজেকে তৈরি করছেন। সেই সময় আপনি কি করছেন, কিভাবে ভাবছেন, কিভাবে নিজের ভুল বিশ্লেষণ করছেন, এই সবই নির্ধারণ করে আগামী দিনে আপনি কতটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন ট্রেডারদের একটি সাধারণ ভুল হলো তারা মনে করেন বাজার খোলার পরই আসল কাজ শুরু হয়। অথচ একজন পেশাদারের কাছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু হয় বাজার খোলার অনেক আগে। তিনি সকালে ঘুম থেকে উঠে সরাসরি বাই বা সেল বাটনের দিকে তাকান না, বরং তিনি প্রথমে নিজেকে প্রস্তুত করেন, আগের দিনের ট্রেডগুলো আবার দেখেন, কোথায় ভুল হয়েছে সেটি বোঝার চেষ্টা করেন, রাতারাতি কোনো গুরুত্বপূর্ণ খবর এসেছে কিনা সেটি খোঁজেন, এবং আজ কোন স্টকগুলোতে বেশি মুভমেন্ট হতে পারে তার একটি তালিকা তৈরি করেন। এই প্রস্তুতির পেছনে একটি বড় কারণ রয়েছে। বাজার কখনোই আমাদের জন্য অপেক্ষা করে না। বাজার শুরু হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। সেই মুহূর্তে নতুন কিছু ভাবার সময় থাকে না। তাই একজন ভালো ট্রেডারের সিদ্ধান্ত নেন আগেই। বাজার খোলার পরে তিনি শুধু সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। ধরুন একজন ফুটবল কোচ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছেন। তিনি কি মাঠে নেমে তখনই ঠিক করেন কোন খেলোয়াড় কোথায় খেলবে? অবশ্যই না। ম্যাচের আগেই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করা হয়, কৌশল তৈরি হয় এবং বিকল্প পরিকল্পনাও প্রস্তুত থাকে। ট্রেডিং এর ক্ষেত্রেও বিষয়টি একই রকম। প্রস্তুতি ছাড়া বাজারে নামা মানে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ছাড়া প্রবেশ করা। আপনি যদি প্রতিদিন একই ভুল করেন তাহলে আপনি অভিজ্ঞ হচ্ছেন না, বরং একই জায়গায় আটকে আছেন। অনেক ট্রেডার 5 বছর ধরে বাজারে আছেন বলে দাবি করেন, কিন্তু বাস্তবে তারা 1 বছরের অভিজ্ঞতাকে 5 বার পুনরাবৃত্তি করেছেন, কারণ তারা কখনো নিজের ভুল বিশ্লেষণ করেননি। এই কারণেই ট্রেডিং জার্নাল একজন পেশাদারের সবচেয়ে মূল্যবান অস্ত্রগুলোর মধ্যে একটি। অনেকেই মনে করেন জার্নাল মানে শুধু লাভ ক্ষতির হিসাব লেখা, কিন্তু একজন দক্ষ ট্রেডারের জার্নাল তার থেকেও অনেক বেশি কিছু শেখা। সেখানে লেখা থাকে কেন তিনি ট্রেডে প্রবেশ করেছিলেন, কি দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন, কোথায় বেরিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় তার মানসিক অবস্থা কেমন ছিল, এবং পরে ফিরে তাকিয়ে তিনি কি শিখলেন। কল্পনা করুন আপনি প্রতিদিন একটি ট্রেড করছেন। 1 মাস পরে আপনার হাতে প্রায় 20টি ট্রেডের তথ্য জমা হলো। যদি আপনি প্রতিটি ট্রেডের কারণ লিখে রাখেন, তাহলে খুব সহজেই একটি বিষয় চোখে পড়বে। হয়তো আপনি দেখলেন সকালবেলার প্রথম 1 ঘন্টায় আপনার সাফল্যের হার অনেক বেশি, অথবা হয়তো বুঝতে পারলেন দুপুরের পরে নেওয়া বেশিরভাগ ট্রেডই ক্ষতিতে শেষ হয়েছে। এই তথ্য কোনো ইন্ডিকেটর আপনাকে দেবেন না, এটি শুধু নিজের কাজ বিশ্লেষণ করলেই জানা সম্ভব। একজন সার্জন যদি প্রতিটি অপারেশনের পরে নিজের কাজ মূল্যায়ন করেন, তাহলে ধীরে ধীরে তার দক্ষতা বাড়বে। একজন দাবাড়ু যদি প্রতিটি ম্যাচের পরে কোথাও ভুল চাল দিয়েছেন সেটি বিশ্লেষণ করেন, তাহলে পরের ম্যাচের সেই ভুল কম হবে। ট্রেডিং এর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। নিজের কাজ বিশ্লেষণ না করলে উন্নতির কোনো সুযোগ থাকে না। অনেক নতুন ট্রেডার মনে করেন সফল ট্রেডাররা জন্মগতভাবে মেধাবী, কিন্তু লেখকের অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। তিনি দেখেছেন যাদের শুরুতে খুব বেশি প্রতিভা ছিল না, তারাই অনেক সময় সবচেয়ে ভালো ট্রেডার হয়েছেন, কারণ তারা নিজেদের সীমাবদ্ধতা বুঝতেন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করতেন। অন্যদিকে যারা শুরুতেই কয়েকটি বড় লাভ করে ফেলেছেন, তাদের অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পরে বড় ক্ষতির মুখে পড়েছেন। এখানেই আসে সচেতন অনুশীলনের ধারণা। শুধু বেশি সময় ট্রেড করলে কেউ ভালো ট্রেডার হয়ে ওঠে না। গুরুত্বপূর্ণ হলো প্রতিটি অভিজ্ঞতা থেকে তিনি কি শিখছেন। একজন সঙ্গীত শিল্পী একই গান 1000 বার গাইলেই উন্নতি হবে না যদি তিনি নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা না করেন। ঠিক তেমনি একজন ট্রেডার 1000 ট্রেড করলেও খুব বেশি এগোবেন না যদি তিনি বুঝতেই না পারেন কোথায় ভুল করছেন। প্রতিদিনের লক্ষ্য কখনোই বেশি অর্থ উপার্জন হওয়া উচিত নয়, বরং প্রতিদিনের লক্ষ্য হওয়া উচিত আগের দিনের চেয়ে সামান্য ভালো হওয়া। এই ছোট ছোট উন্নতি একসময় বিশাল পার্থক্য তৈরি করে। ধরুন আপনি লক্ষ্য করলেন যে আপনি প্রায় তাড়াহুড়ো করে ট্রেডে প্রবেশ করেন, তাহলে আগামী 1 সপ্তাহের জন্য আপনার একমাত্র লক্ষ্য হতে পারে কোনো ট্রেড নেওয়ার আগে অন্তত 30 সেকেন্ড থেমে নিজের পরিকল্পনা আবার পড়ে নেওয়া। হয়তো এতে প্রথম সপ্তাহে আপনার লাভ খুব বেশি বাড়বে না, কিন্তু ধীরে ধীরে
আপনি অপ্রয়োজনীয় ভুল কম করতে শুরু করেন। এই পরিবর্তনটাই দীর্ঘমেয়াদে আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। ট্রেডিংয়ে উন্নতি কখনো সরল রেখায় হয় না। এমন অনেক দিন আসবে যেদিন আপনি নিয়ম মেনেও ক্ষতি করবেন, আবার এমন দিনও আসবে যেদিন নিয়ম ভেঙেও লাভ হবে। কিন্তু এই দুটি ঘটনার কোনোটিই আপনাকে বিভ্রান্ত করা উচিত নয়, কারণ একটি দিনের ফলাফল পুরো ছবিটি দেখায় না। গুরুত্বপূর্ণ হলো কয়েক মাস বা কয়েক বছরের ধারাবাহিক ফলাফল। এই কারণেই একজন পেশাদার ট্রেডার নিজের পরিচয় একটি দিনের লাভ দিয়ে নির্ধারণ করেন না। তিনি জানেন আজকের ক্ষতি আগামী সপ্তাহে পুষিয়ে নেওয়া সম্ভব, কিন্তু আজ যদি তিনি নিজের শৃঙ্খলা হারিয়ে ফেলেন তাহলে সেটি অনেক বড়ই সমস্যা হবে। লেখক আরও একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলেন। অনেক নতুন ট্রেডার প্রথম দিকে অন্যদের অনুকরণ করার চেষ্টা করেন। একজন সফল ট্রেডার কি করছেন সেটি দেখে হুবহু একই কাজ করতে চান, কিন্তু কিছুদিন পরই তারা বুঝতে পারেন অন্যের কৌশল কপি করলে সফল হওয়া যায় না। কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা। কেউ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, কেউ ধীরে কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করেন, কেউ ছোট ছোট লাভে স্বাচ্ছন্দ্য, আবার কেউ বড় মুভমেন্টের জন্য অপেক্ষা করতে পারেন। তাই একজন ট্রেডারকে শেষ পর্যন্ত নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই একটি পদ্ধতি তৈরি করতেই হয়। এটি ঠিক যেমন পোশাকের ক্ষেত্রেও হয়। অন্য কারোর জন্য তৈরি করা পোশাক আপনার গায়ে ঠিকমতো নাও মানাতে পারে। একইভাবে অন্য কারো ট্রেডিং স্টাইলও আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই শেখার সময় অন্যদের কাছ থেকে ধারণা নেওয়া জরুরি, কিন্তু শেষ পর্যন্ত নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই একটি ব্যক্তিগত সিস্টেম তৈরি করতে হবে। একজন ট্রেডারের সবচেয়ে বড় বিনিয়োগ তার নিজের ওপর হওয়া উচিত। নতুন ট্রেডাররা প্রায় নতুন সফটওয়্যার, নতুন ইন্ডিকেটর বা নতুন কৌশল খুঁজতে অনেক সময় ব্যয় করেন, কিন্তু খুব কম মানুষ নিজের দক্ষতা বাড়ানোর জন্য একই পরিমাণ সময় দেন। অথচ দীর্ঘমেয়াদে আপনার সবচেয়ে বড় সম্পদ কোনো সফটওয়্যার নয়, আপনার বিচার করার ক্ষমতা। আপনি যত বেশি পড়বেন, যত বেশি বাজার পর্যবেক্ষণ করবেন, যত বেশি নিজের ভুল বিশ্লেষণ করবেন, আপনার সিদ্ধান্ত ততই উন্নত হবে। আর এই উন্নতি একদিনে বোঝা যায় না, এটি ধীরে ধীরে জমা হতে থাকে। ঠিক ব্যাংকে নিয়মিত ছোট ছোট অর্থ জমা রাখার মতো। প্রথমে খুব বেশি পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু কয়েক বছর পরে সেই ছোট ছোট বিনিয়োগই বড় সম্পদে পরিণত হয়। এই অংশের শেষে লেখক মূলত একটি বার্তা দিতে চান। একজন সফল ট্রেডার জন্মগতভাবে তৈরি হন না, তাকে প্রতিদিন নিজের অভ্যাস, নিজের চিন্তা ভাবনা এবং নিজের শৃঙ্খলার মাধ্যমে তৈরি হতে হয়। বাজারে প্রতিটি দিন একটি নতুন পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় ভালো করার প্রস্তুতি শুরু হয় বাজার খোলার অনেক আগে। আপনি যদি প্রতিদিন নিজেকে সামান্য হলেও উন্নত করার চেষ্টা করেন, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার ট্রেডিংও বদলে যাবে। আর যখন আপনার অভ্যাস বদলাবে, তখন আপনার ফলাফলও বদলাতে বাধ্য হবে। এটাই একজন পেশাদার ট্রেডারের ভিত্তি। তিনি প্রতিদিন বাজারকে পরিবর্তন করার চেষ্টা করেন না, বরং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। কারণ তিনি জানেন বাজারের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিজের সিদ্ধান্ত, নিজের প্রস্তুতি এবং নিজের শৃঙ্খলার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আর দীর্ঘমেয়াদে সফলতার ভিত্তি তৈরি হয় ঠিক এই নিয়ন্ত্রণের ওপরই। পার্ট 3, কেন বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হয় এবং যারা টিকে থাকে তারা কি ভিন্ন কাজ করে? যদি আপনি কোনো অভিজ্ঞ ট্রেডারকে জিজ্ঞাসা করেন ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু কে, তাহলে তিনি সম্ভবত কোনো নির্দিষ্ট চার্ট প্যাটার্ন বা কোনো সংবাদ বা কোনো অর্থনৈতিক ঘটনাকে দোষ দেবেন না। তিনি বলবেন সবচেয়ে বড় শত্রু হচ্ছে একজন ট্রেডার নিজেই। কারণ বাজার প্রতিদিন একই নিয়মে চলে, কিন্তু প্রতিদিন একই মানুষ একই বাজারে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তগুলোর পেছনে কাজ করে ভয়, লোভ, অহংকার, অধৈর্যতা এবং প্রতিশোধ নেওয়ার প্রবণতা। অনেক নতুন ট্রেডার মনে করেন তারা যদি আরো ভালো কোনো ইন্ডিকেটর খুঁজে পান বা এমন কোনো কৌশল শিখে ফেলেন যারা জয়ের হার বেশি, তাহলে তারা সফল হয়ে যাবেন। বাস্তবে সমস্যা খুব কম ক্ষেত্রেই কৌশলে থাকে। সমস্যা থাকে সেই কৌশলটি ধারাবাহিকভাবে অনুসরণ করার ক্ষমতায়। একই নিয়ম এক মাস ধরে মেনে চলা যতটা কঠিন, নতুন কোনো কৌশল শেখা তার চেয়ে অনেক সহজ। একজন ট্রেডার প্রথমে একটি পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি একটি ট্রেডে প্রবেশ করেন। বাজার তার বিপরীতে যেতে শুরু করে। এইখানেই তার মানসিকতার পরীক্ষা শুরু হয়। তিনি আগে থেকেই ঠিক করেছিলেন কোথায় ক্ষতি মেনে বেরিয়ে আসবেন, কিন্তু বাস্তবে সেই মুহূর্তে তার মাথায় অন্য চিন্তা করে তিনি ভাবতে শুরু করেন
হয়তো আর একটু অপেক্ষা করলে বাজার আবার ফিরে আসবে। তারপর তিনি স্টপ লস সরিয়ে দেন। কয়েক মিনিট পরে ক্ষতি আরো বাড়ে। তখন তিনি নিজেকে বোঝান, এখন তো অনেকটাই নেমে গেছে, এখান থেকে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। এইভাবে তিনি ধীরে ধীরে একটি ছোট ক্ষতিকে বিশাল ক্ষতিতে পরিণত করেন। এইখানেই একজন পেশাদার একজন অপেশাদার ট্রেডারের পার্থক্য তৈরি হয়। পেশাদার ট্রেডার জানেন একটি ছোট ক্ষতি তার ব্যবসার স্বাভাবিক অংশ। যেমন একজন দোকানদার জানেন প্রতিটি পণ্য থেকে লাভ হবে না, কিছু পণ্য ক্ষতিতেও বিক্রি করতে হবে। কিন্তু যদি তিনি ক্ষতির পণ্যটি ধরে রেখে পুরো ব্যবসাকেই ঝুঁকির মধ্যে ফেলেন, তাহলে সেটি আর ব্যবসায়িক সিদ্ধান্ত থাকে না। ট্রেডিং এর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। বইটির একটি গুরুত্বপূর্ণ দর্শন হলো লিভ টু প্লে অ্যানাদার ডে। এই কথাটির অর্থ খুব সহজ, কিন্তু এর গুরুত্ব অসাধারণ। একজন ট্রেডারের প্রথম দায়িত্ব লাভ করা নয়, প্রথম দায়িত্ব হলো আগামীকালও যেন তিনি ট্রেড করার মতো অবস্থায় থাকেন। যদি আজকের একটি ভুল সিদ্ধান্ত আপনার মূলধনের বড় অংশ শেষ করে দেয়, তাহলে আগামীকালের ভালো সুযোগও আপনি কাজে লাগাতে পারবেন না। অনেকেই মনে করেন বড় লাভ করতে হলে বড় ঝুঁকি নিতেই হবে, কিন্তু লেখক দেখিয়েছেন পেশাদার ট্রেডাররা ঠিক উল্টোভাবে চিন্তা করেন। তারা জানেন বড় লাভের সুযোগ তখনই আসে যখন আপনি দীর্ঘ সময় ধরে বাজারে টিকে থাকতে পারেন। টিকে থাকার একমাত্র উপায় হলো মূলধনকে রক্ষা করা। ভাবুন, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। একটি ভুল সিদ্ধান্তে যদি আপনি তার অর্ধেক হারিয়ে ফেলেন, তাহলে শুধু আগের অবস্থায় ফিরে আসতেই আপনাকে 100% লাভ করতে হবে। অর্থাৎ যত বড় ক্ষতি হবে সেটি পুষিয়ে নেওয়া তত কঠিন হয়ে যাবে। এই সাধারণ গাণিতিক সত্যটি অনেক নতুন ট্রেডার বুঝতেই চান না। লেখক আরো বলেন, ট্রেডিংয়ে ক্ষতি কোনো ব্যর্থতার প্রমাণ নয়, বরং ক্ষতি এড়ানোর চেষ্টা করতে গিয়েই মানুষ সবচেয়ে বড় ভুলগুলো করে। একজন দক্ষ ট্রেডার জানেন ক্ষতি মেনে নেওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি শৃঙ্খলার লক্ষণ। কারণ তিনি জানেন বাজারের সঙ্গে তর্ক করে কখনো জেতা যায় না। এখানে আরেকটি মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দেয়, যাকে অনেকেই রিভেঞ্জ ট্রেডিং বলে। ধরুন সকালে আপনি একটি ট্রেডে ক্ষতি করলেন, এরপর আপনার মনে হলো আজকের ক্ষতি আজই পুষিয়ে তুলতে হবে। এই মানসিকতা নিয়ে আপনি আরো দ্রুত, আরো বড় এবং আরো অযৌক্তিক ট্রেড নিতে শুরু করলেন। তখন আর আপনার লক্ষ্য ভালো সিদ্ধান্ত নেওয়া নয়, আপনার লক্ষ্য হয়ে গেল ক্ষতি মুছে ফেলা। আর ঠিক এই জায়গাতেই অধিকাংশ ট্রেডার সবচেয়ে বড় ভুল করেন। পেশাদার ট্রেডাররা এই ফাঁদে পড়েন না। তারা জানেন বাজারের কাছে আজই কিছু আদায় করে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। যদি আজ ভালো সুযোগ না থাকে, তাহলে তারা ক্ষতি মেনে নিয়ে দিনের ট্রেডিং শেষ করে দেন, কারণ তারা আগামীকালও বাজারে ফিরে আসতে পারবেন। তাদের আত্মবিশ্বাস কোনো একটি দিনের ফলাফলের উপর নির্ভর করে না। বইটিতে অহংকার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। অনেক সময় কয়েকটি সফল ট্রেডের পরে একজন ট্রেডার মনে করেন যে তিনি বাজারকে বুঝে ফেলেছেন। তিনি ধীরে ধীরে নিজের নিয়ম ভাঙতে শুরু করেন। ছোট পজিশনের বদলে বড় পজিশন নেন, স্টপ লস ব্যবহার করা বন্ধ করে দেন, কারণ তার মনে হয় এইবারও তিনি ঠিকই হবেন। কিন্তু বাজার কারো আত্মবিশ্বাসের প্রতি সম্মান দেখায় না। বাজার শুধু বাস্তবতার উপর চলে, আর বাস্তবতা হলো কোনো ট্রেডারই সবসময় সঠিক হতে পারে না। একজন ট্রেডারের আত্মবিশ্বাস তার জয়ের হারের ওপর নয়, বরং তার প্রক্রিয়ার ওপর দাঁড়ানো উচিত। যদি আপনার প্রক্রিয়া শক্তিশালী হয়, তাহলে কয়েকটি ক্ষতি আপনার বিশ্বাস নষ্ট করবে না, আবার কয়েকটি বড় লাভও আপনাকে অহংকারী করে তুলবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিশন সাইজ। নতুন ট্রেডাররা প্রায়ই এমন পরিমাণ অর্থ দিয়ে ট্রেড করেন যার ওঠানামা তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। যখন একটি ছোট দামের পরিবর্তনেই তাদের হৃদস্পন্দন বেড়ে যায়, তখন তারা আর যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। একজন পেশাদার তাই এমন আকারে পজিশন নেন যা তার মানসিক স্থিরতা বজায় রাখে, কারণ তিনি জানেন আতঙ্কিত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত খুব কম ক্ষেত্রেই সঠিক হয়। লেখক আরও ব্যাখ্যা করেন যে প্রতিটি ট্রেডের আগে একজন ট্রেডারের দুটি প্রশ্নের উত্তর জানা উচিত। প্রথমত, আমি কেন এই ট্রেড নিচ্ছি? দ্বিতীয়ত, আমি ভুল হলে কোথায় বেরিয়ে আসব? আশ্চর্যের বিষয় হলো অনেক নতুন ট্রেডার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলেও দ্বিতীয় প্রশ্নের উত্তর জানেন না। ফলে বাজার বিপরীতে গেলেই তারা বিভ্রান্ত হয়ে পড়েন। একজন দক্ষ ট্রেডারের কাছে স্টপ লস কোনো শাস্তি নয়, এটি একটি নিরাপত্তা ব্যবস্থা। যেমন একটি গাড়িতে ব্রেক থাকার কারণে চালক আরও আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালাতে পারেন, তেমনি ট্রেডিংয়ে স্টপ লস থাকার কারণেই একজন ট্রেডার সাহসের সঙ্গে সুযোগ নিতে পারেন, কারণ তিনি জানেন ভুল হলেও ক্ষতির সীমা নির্ধারিত রয়েছে।
একজন নতুন ট্রেডার বাজারকে নিজের বিপক্ষে কাজ করছে বলে মনে করে। তিনি ভাবেন, আমি কিনলেই দাম পড়ে যায়, অথবা আমি বিক্রি করলেই দাম বেড়ে যায়। কিন্তু বাস্তবে বাজার কারো ব্যক্তিগত শত্রু নয়। বাজার আপনার অস্তিত্ব সম্পর্কেই জানে না। তাই ব্যক্তিগতভাবে বাজারকে দোষ দেওয়ার কোনো অর্থ নেই। বরং প্রতিটি ক্ষতিকে তথ্য হিসেবে দেখুন। এটি আপনাকে বলছে কোথায় আপনার বিশ্লেষণ ভুল ছিল, অথবা কোথায় আপনার পরিকল্পনায় দুর্বলতা ছিল। একজন ট্রেডারের জীবনে সবচেয়ে মূল্যবান গুণগুলোর একটি হলো ধৈর্য। শুধু ভালো সুযোগের জন্য অপেক্ষা করার ধৈর্য নয়, নিজের উন্নতির জন্য ধৈর্য। অনেকেই কয়েক মাসের মধ্যে অসাধারণ ফলাফল আশা করেন, কিন্তু লেখক মনে করিয়ে দেন, অন্য যে কোনো কঠিন পেশার মতো ট্রেডিংয়েও দক্ষতা তৈরি হতে সময় লাগে। এই সময়ের মধ্যে অসংখ্য ভুল হবে, ক্ষতিও হবে, কিন্তু যদি প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, তাহলে সেই ক্ষতিগুলোই ভবিষ্যতের সফলতার ভিত্তি তৈরি করবে। এই পুরো অংশের মূল শিক্ষা একটি বাক্যে প্রকাশ করা যায়, ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় কাজ টাকা উপার্জন করা নয়, নিজের মূলধন, নিজের মানসিক স্থিরতা এবং নিজের শৃঙ্খলাকে রক্ষা করা। কারণ এগুলো হারিয়ে ফেললে আপনি শুধু একটি ট্রেড নয়, ভবিষ্যতের অসংখ্য সম্ভাবনাও হারাবেন। শেষ পর্যন্ত একজন সফল ট্রেডার সেই ব্যক্তি নন যিনি কখনো ক্ষতি করেন না, বরং সফল সেই ব্যক্তি যিনি জানেন কিভাবে ছোট ক্ষতিকে ছোটই রাখতে হয়, কিভাবে আবেগকে সিদ্ধান্ত থেকে আলাদা রাখতে হয়, এবং কিভাবে প্রতিটি দিনের শেষে এমন অবস্থায় থাকতে হয় যাতে পরের দিন আবার নতুন করে বাজারের মুখোমুখি হওয়া যায়। দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার এই ক্ষমতায় একজন সাধারণ ট্রেডারকে ধীরে ধীরে একজন প্রকৃত পেশাদারে পরিণত করে। পার্ট 4, বাজারকে নয়, সুযোগকে পড়তে শিখুন। ট্রেডিং শেখার শুরুতে প্রায় সবাই একই ভুল করেন। তারা মনে করেন যত বেশি চার্ট দেখবেন, যত বেশি স্টক পর্যবেক্ষণ করবেন, তত বেশি লাভের সুযোগ পাবেন। তাই একসঙ্গে 20, 30 এমনকি 50টি স্টকের দিকে নজর রাখেন। প্রতিটি ছোট ওঠানামাকে সম্ভাব্য সুযোগ মনে হয়, কিন্তু দিনের শেষে তারা বুঝতে পারেন এত কিছু দেখার পরও ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। কারণ বাজারে তথ্যের অভাব নেই, বরং সমস্যাটি হলো কোন তথ্যটি সত্যিই গুরুত্বপূর্ণ সেটি বোঝা। একজন পেশাদার ট্রেডার পুরো বাজারকে ট্রেড করেন না, তিনি নির্দিষ্ট কিছু সুযোগকে ট্রেড করেন। বাজারে প্রতিদিন হাজার হাজার স্টক লেনদেন হয়, কিন্তু তার মধ্যে খুব অল্প কয়েকটি স্টক এমন থাকে যেখানে কোনো বিশেষ কারণবশত অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়। একজন দক্ষ ট্রেডারের কাজ হলো সেই বিশেষ স্টকগুলোকে খুঁজে বার করা। এই কারণেই তিনি স্টকস ইন প্লে ধারণার ওপর এত গুরুত্ব দেন। একটি স্টক তখনই সত্যিকার অর্থে ইন প্লে হয় যখন তার দামের পেছনে শক্তিশালী কোনো কারণ থাকে। এটি হতে পারে কোম্পানির আয়ের রিপোর্ট, বড় কোনো অধিগ্রহণ, নতুন পণ্যের ঘোষণা, আদালতের রায়, সরকারি সিদ্ধান্ত, বিশ্লেষকদের রেটিং পরিবর্তন, কিংবা এমন কোনো খবর যা বাজারের প্রত্যাশাকেই বদলে দেয়। এই ধরনের ঘটনাগুলো বাজারে নতুন তথ্য নিয়ে আসে, আর নতুন তথ্যই নতুন দামের জন্ম দেয়। একজন নতুন ট্রেডার শুধু চার্ট দেখেন, একজন পেশাদার ট্রেডার চার্টের পাশাপাশি প্রশ্ন করেন, আজ এই স্টকটি কেন নড়ছে? এই একটি প্রশ্নই দুই ধরনের ট্রেডারের মধ্যে বিশাল পার্থক্য তৈরি করে। ধরুন দুটো কোম্পানির শেয়ারের দাম 5% বেড়েছে। প্রথম কোম্পানির ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য খবর নেই, হয়তো স্বল্প মেয়াদী কিছু ক্রেতা দাম বাড়িয়েছেন। দ্বিতীয় কোম্পানি আজ ঘোষণা করেছে যে তাদের আয় বাজারের প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়েছে। বাইরে থেকে দুটো চার্টই একই রকম দেখাতেই পারে, কিন্তু বাস্তবে এই দুই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় ক্ষেত্রে বাজার নতুন তথ্যকে মূল্যায়ন করছে, ফলে সেই মুভমেন্টই দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই লেখক শুধু চার্ট দেখে সিদ্ধান্ত নিতে নিষেধ করেন না, তবে তিনি বলেন চার্টের পেছনের গল্পটিও জানতে হবে, কারণ বাজার কখনো শুধু সংখ্যার উপর চলে না। প্রতিটি বড় মুভমেন্টের পেছনে কোনো না কোনো কারণ থাকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একজন পেশাদার ট্রেডার বাজার খোলার আগেই সম্ভাব্য স্টকস ইন প্লের একটি তালিকা তৈরি করেন। তিনি সংবাদ পড়েন, আয়ের রিপোর্ট বিশ্লেষণ করেন, প্রি মার্কেট মুভমেন্ট পর্যবেক্ষণ করেন এবং বোঝার চেষ্টা করেন কোন স্টকগুলোর দিকে আজ বড় প্রতিষ্ঠানগুলোর নজর থাকবে। ফলে বাজার খোলার সঙ্গে সঙ্গে তিনি আর এলোমেলোভাবে সুযোগ খুঁজতে থাকেন না। তার মনোযোগ আগে থেকেই নির্দিষ্ট কয়েকটি স্টকের ওপর থাকে। এরপর
লেখক এমন একটি দক্ষতার কথা বলেন যা আধুনিক ট্রেডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র, রিডিং দ্য টেপ। অনেকেই এই শব্দটি শুনে ভাবেন এটি খুব জটিল কোনো বিষয়। বাস্তবের মূল ধারণা বেশ সহজ। বাজারে প্রতিনিয়ত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেন হচ্ছে। সেই লেনদেনের গতি, আকার এবং ধারাবাহিকতা পর্যবেক্ষণ করেই একজন ট্রেডার বোঝার চেষ্টা করেন বর্তমানে বাজারের নিয়ন্ত্রণ কার হাতে। চার্ট আমাদের অতীত দেখায়, কিন্তু টেপ আমাদের বর্তমান দেখায়। চার্টে আমরা দেখতে পাই কয়েক মিনিট বা কয়েক ঘন্টা আগে কি ঘটেছে। টেপ আমাদের বলে এই মুহূর্তে বাজারে কি ঘটছে। আর এই পার্থক্যই অনেক সময় একজন ট্রেডারকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখে। ধরুন একটি স্টক একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসেছে। চার্ট দেখে মনে হচ্ছে এখান থেকে হয়তো দাম নিচে নেমে যাবে, কিন্তু টেপে দেখা গেল বারবার বড় বড় ক্রেতা সেই দামে শেয়ার কিনে নিচ্ছেন। বিক্রেতারা যতই বিক্রি করার চেষ্টা করছেন, ক্রেতারা সব শেয়ার গ্রহণ করে নিচ্ছেন। এই দৃশ্য একজন অভিজ্ঞ ট্রেডারকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বাজারে শক্তিশালী চাহিদা রয়েছে, ফলে শুধুমাত্র চার্ট দেখে শর্ট সেল করার সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে। অন্যদিকে এমনও হতে পারে একটি স্টক দেখতে খুব শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু টেপে দেখা যাচ্ছে প্রতিবার দাম সামান্য বাড়লেই বড় বড় ক্রেতারা সক্রিয় হয়ে যাচ্ছেন, অর্থাৎ ওপরে প্রচুর সরবরাহ রয়েছে। চার্টে বিষয়টি স্পষ্ট না হলেও টেপ একজন দক্ষ ট্রেডারকে আগেই সতর্ক করে দিতে পারে। টেপ পড়া কোনো জাদুবিদ্যা নয়, এটি ভবিষ্যৎ বলে দিতে পারে না, বরং এটি একটি অতিরিক্ত তথ্যের উৎস যা অন্য বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হয়। শুধু টেপ দেখে সিদ্ধান্ত নিলে যেমন ভুল হতে পারে, তেমনি শুধু চার্ট দেখে সিদ্ধান্ত নিলেও গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। অনেক ট্রেডার প্রতিটি দামের ওঠানামাকে সমান গুরুত্ব দেন। বাস্তবে কিন্তু সব মুভমেন্টের মূল্য এক নয়। কোনো কোনো মুভমেন্টই শুধু স্বল্প মেয়াদী শব্দ বা নয়েজ, আবার কোনো মুভমেন্ট একটি বড় ট্রেন্ডের সূচনা হতে পারে। একজন দক্ষ ট্রেডারের কাজ হলো এই দুটির মধ্যে পার্থক্য বোঝা। এই দক্ষতা রাতারাতি তৈরি হয় না। দিনের পর দিন পর্যবেক্ষণ, নোট নেওয়া এবং বাজারের আচরণ বিশ্লেষণ করার মাধ্যমে এটি তৈরি হয়। লেখক বারবার বলেন, বাজার আপনাকে প্রতিদিন নতুন কিছু শেখায় যদি আপনি মন দিয়ে পর্যবেক্ষণ করেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো কনটেক্সট বা প্রেক্ষাপট। একই চার্ট ভিন্ন প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করেন। ধরুন একটি স্টক 10% বেড়েছে। এটি একা দেখে খুব শক্তিশালী মনে হতেই পারে, কিন্তু যদি পুরোপুরি সেক্টরের সব কোম্পানি একই দিনে 10% বেড়ে থাকে তাহলে বিষয়টি ভিন্ন। আবার যদি পুরোপুরি বাজার পড়ে যাওয়ার দিনেও একটি কোম্পানি শক্তিশালী থাকে, তাহলে সেটি আরও গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। অর্থাৎ একজন পেশাদার কখনো কোনো তথ্যকে একা দেখেন না, তিনি সবসময় সেটিকে বড় ছবির মধ্যে বসিয়ে বিচার করেন। বাজারের সামগ্রিক অবস্থা, সেক্টরের পারফরম্যান্স, কোম্পানির খবর এবং দামের আচরণ সবকিছু একসঙ্গে মিলিয়েই সিদ্ধান্ত নেন। অনেক ট্রেডার বাজারে উত্তর খুঁজতে আসেন, কিন্তু সফল ট্রেডাররা বাজারে প্রশ্ন নিয়ে আসেন। তারা নিজেদের জিজ্ঞেস করেন, আজ কোন স্টকটি সত্যি গুরুত্বপূর্ণ, কেন এটি অন্যগুলোর থেকে আলাদা, এই মুভমেন্টের পেছনে কি কারণ রয়েছে, বড় প্রতিষ্ঠানগুলো কি করছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তারা সময় ব্যয় করেন। একটি বিষয় খুব স্পষ্ট, বাজারে প্রতিদিন সুযোগ আসে, কিন্তু প্রতিদিন সমান মানের সুযোগ আসে না। একজন নতুন ট্রেডার প্রতিটি সুযোগকে সমানভাবে দেখেন। একজন পেশাদার সুযোগগুলোর মান বিচার করেন। তিনি জানেন যদি 10টি সাধারণ সুযোগ ছেড়ে একটি অসাধারণ সুযোগ ধরা যায়, তাহলে দীর্ঘমেয়াদে ফলাফল অনেক ভালোই হবে। এই কারণেই ধৈর্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভালো সুযোগের জন্য অপেক্ষা করা অনেক সময় ট্রেড করার চেয়ে কঠিন, কারণ অপেক্ষা করার সময় মনে হয় আমরা কিছুই করছি না, কিন্তু বাস্তবে সেই অপেক্ষায় একজন ট্রেডারের সবচেয়ে মূল্যবান কাজগুলোর একটি। একজন জেলে যেমন জানেন কোথায় মাছ বেশি পাওয়ার সম্ভাবনা, তাই তিনি অকারণে যে কোনো জায়গায় জাল ফেলবেন না, তেমনি একজন প্রফেশনাল ট্রেডারও জানে যে কোনো স্টকে অর্থ বিনিয়োগ করা উচিত নয়। বাজার সবসময় কোনো না কোনো গল্প বলছে। দাম সেই গল্পের ভাষা, আর খবর সেই গল্পের কারণ। আপনি যদি শুধু দাম দেখেন তাহলে গল্পের অর্ধেক শুনবেন, আবার যদি শুধু খবর পড়েন তাহলে বুঝতে পারবেন না বাজার সেই খবরকে কিভাবে গ্রহণ করছে। একজন দক্ষ ট্রেডার এই দুটো বিষয়কে একসঙ্গে পড়তে শেখেন। সফল ট্রেডিং মানে প্রতিটি স্টকে সুযোগ খোঁজা নয়। সফল ট্রেডিং মানে সঠিক সময় সঠিক স্টককে চিহ্নিত করা, তার পেছনের কারণ বোঝা এবং বাজারের আচরণকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা।
কারণ বাজারের প্রতিটি দিনই সমান নয়, প্রতিটি স্টকও সমান নয়। যারা এই পার্থক্য বুঝতে শেখেন তারাই ধীরে ধীরে সাধারণ ট্রেডারের ভিড় থেকে আলাদা হয়ে ওঠেন। একজন পেশাদার ট্রেডারের চোখ সবসময় চার্টের দিকে থাকে না, তার চোখ থাকে সুযোগের দিকে। আর সেই সুযোগকে চিনে নেওয়ার ক্ষমতায় শেষ পর্যন্ত তাকে ধারাবাহিক সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। পার্ট 5, নিজের পারফরম্যান্স মাপতে শিখুন, তাহলেই উন্নতি সম্ভব। অনেক ট্রেডার বছরের পর বছর বাজারে থাকেন, কিন্তু তাদের ফলাফল খুব একটা বদলায় না। তারা নতুন নতুন কৌশল শেখেন, নতুন ইন্ডিকেটর ব্যবহার করেন, অসংখ্য ভিডিও দেখেন, বিভিন্ন বই পড়েন, কিন্তু তবুও তাদের ট্রেডিংয়ে ধারাবাহিক উন্নতি আসে না। এর কারণ দক্ষতার অভাব নয়, বরং তারা জানেন না কোথায় তাদের সবচেয়ে বড় দুর্বলতা রয়েছে। একজন ডাক্তার যদি রোগ নিয়ন্ত্রণই করতে না পারেন, তাহলে তিনি সঠিক চিকিৎসা করবেন কিভাবে? ট্রেডিংয়েও একই বিষয় প্রযোজ্য। আপনি যদি নিজের পারফরম্যান্সকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে না পারেন, তাহলে উন্নতির সুযোগও খুঁজে পাবেন না। মাইক বেলাফিওর বইয়ের এই অংশে মূলত আলোচনা করেন একজন ট্রেডার কিভাবে নিজের কাজকে একজন অ্যাথলেট, একজন দাবাড়ু এবং একজন পেশাদার ক্রীড়াবিদের মতো বিশ্লেষণ করবেন। কারণ সফল ট্রেডাররা শুধু ট্রেড করেন না, তারা নিজেদের ট্রেডিংকেও নিয়মিত মূল্যায়ন করেন। নতুন ট্রেডারের একটি সাধারণ অভ্যাস হলো তারা দিনের শেষে শুধু একটি সংখ্যার দিকে তাকান। আজ লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? যদি লাভ হয় তাহলে দিনটি ভালো, যদি ক্ষতি হয় তাহলে দিনটি খারাপ। কিন্তু এই চিন্তাধারা খুবই বিপজ্জনক, কারণ লাভ বা ক্ষতি অনেক সময় ভাগ্যের ওপরও নির্ভর করে। একটি ভুল সিদ্ধান্ত থেকেও লাভ হতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত থেকেও ক্ষতি হতে পারে। তাই একজন পেশাদার কখনো শুধু অর্থ দিয়ে নিজের পারফরম্যান্স বিচার করেন না। একজন ট্রেডারের উচিত প্রতিটি ট্রেডের একটি স্কোর দেওয়া। এই স্কোর লাভের পরিমাণের ওপর নয়, বরং সিদ্ধান্তের মানের ওপর নির্ভর করবে। আপনি কি নিজের পরিকল্পনা অনুসরণ করেছেন? সঠিক সেটআপের জন্য অপেক্ষা করেছেন? ঝুঁকি নিয়ন্ত্রণ করেছেন? নির্ধারিত জায়গায় বেরিয়ে এসেছেন? যদি এসব প্রশ্নের উত্তর ইতিবাচক হয়, তাহলে সেই ট্রেড ভালো, এমনকি সেটি ক্ষতিতে শেষ হলেও। এই পদ্ধতির একটি বড় সুবিধা রয়েছে, এটি একজন ট্রেডারকে ফলাফলের পরিবর্তে প্রক্রিয়ার উপর মনোযোগ দিতে শেখায়। কারণ দীর্ঘমেয়াদে ভালো প্রক্রিয়া ভালো ফলাফল তৈরি করে। কিন্তু যদি আপনি শুধু ফলাফলের দিকে তাকিয়ে থাকেন, তাহলে একদিন ভাগ্য ভালো থাকলে নিজেকে অতিরিক্ত দক্ষ ভাববেন, আর আরেকদিন দুর্ভাগ্য হলে নিজের ওপর আস্থা হারিয়ে ফেলবেন। ধরুন একজন বাস্কেটবল খেলোয়াড় প্রতিটি শট নেওয়ার পর শুধু বলটি ঝুড়িতে ঢুকেছে কিনা সেটাই বিচার করছেন। তিনি খেয়ালই করছেন না যে তার শরীরের ভারসাম্য ঠিক ছিল কিনা, হাতের অবস্থান সঠিক ছিল কিনা, কিংবা শট নেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত ছিল কিনা। তাহলে তার উন্নতি খুব সীমিত হবে। কিন্তু যদি তিনি এই প্রতিটি শটের কৌশল বিশ্লেষণ করেন, তাহলে ধীরে ধীরে তার দক্ষতা অনেক বেড়ে যাবে। ট্রেডিংয়েও বিষয়টি একই রকম। বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো A+ ট্রেড। সব ট্রেড সমান নয়। কিছু ট্রেড এমন হয় যেখানে আপনার অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং বাজারের পরিস্থিতি সবকিছু একসঙ্গে আপনার পক্ষে থাকে। এই ধরনের সুযোগই একজন পেশাদারের কাছে A+ ট্রেড। লেখক বলেন একজন ট্রেডারের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব এই ধরনের ট্রেডের জন্য অপেক্ষা করা। সমস্যা হলো নতুন ট্রেডাররা প্রায় B কিংবা C মানের সুযোগকেও ট্রেড করে ফেলেন, কারণ তারা মনে করেন বাজারে থাকলেই আয় হবে। কিন্তু বাস্তবে মাঝারি মানের সেটআপে নেওয়া অসংখ্য ট্রেডের চেয়ে কয়েকটি উচ্চমানের ট্রেড অনেক বেশি মূল্যবান। এখানে একটি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন প্রয়োজন। আপনি যদি নিজেকে প্রতিদিন ট্রেড করতেই হবে এমন চাপ দেন, তাহলে আপনি অপ্রয়োজনীয় সুযোগকেও প্রবেশ করবেন। কিন্তু যদি নিজেকে বলেন আমি শুধু আমার সেরা সুযোগগুলোর জন্য অপেক্ষা করব, তাহলে আপনার সিদ্ধান্তের মান অনেক বেড়ে যাবে। লেখক আরও বলেন একজন ট্রেডারের উচিত নিজের শক্তি এবং দুর্বলতার তালিকা তৈরি করা। হয়তো আপনি ব্রেকআউট ট্রেডে খুব ভালো করেন, কিন্তু রিভার্সাল ট্রেডে বারবার ক্ষতি করেন। হয়তো সকালবেলায় আপনার মনোযোগ বেশি থাকে, কিন্তু দুপুরের পরে আপনার সিদ্ধান্তের মান কমে যায়। আবার হয়তো আপনি দ্রুত লাভ তুলে নিতে পারেন, কিন্তু ক্ষতির ট্রেড দীর্ঘ সময় ধরে রাখেন। এই ধরনের তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো না জানলে আপনি একই ভুল বছরের পর বছর করে যাবেন। অনেক পেশাদার ট্রেডার প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় শুধু নিজের ট্রেড বিশ্লেষণের জন্য রাখেন। তারা চার্ট আবার দেখেন, নিজের এন্ট্রি ও এক্সিট পরীক্ষা করেন এবং ভাবেন আজ যদি একই পরিস্থিতি আবার আসে তাহলে আমি কি ভিন্নভাবে করব। এই অভ্যাসে ধীরে ধীরে তাদের আরও দক্ষ করে তোলে। নতুন ট্রেডাররা প্রায় শুরু থেকেই বড় পজিশন নিতে চান, কিন্তু একজন পেশাদার ট্রেডার উল্টো কাজ করেন।
তিনি প্রথমে ছোট আকারে ট্রেড শুরু করেন। যদি বাজার তার বিশ্লেষণকে সমর্থন করে তাহলে ধীরে ধীরে পজিশনটাকে বাড়ান, কারণ তিনি জানেন শুরুতেই পুরো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। একইভাবে লাভের ক্ষেত্রেও অনেক দক্ষ ট্রেডার ধাপে ধাপে বেরিয়ে আসেন। এর ফলে তারা একদিকে কিছু লাভ নিশ্চিত করতে পারেন, অন্যদিকে যদি বড় মুভমেন্ট চলতে থাকে তাহলে তারও সুবিধা পান। অবশ্য এটি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, বরং পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করার একটি পদ্ধতি। লেখক একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দেন। অনেক ট্রেডার নিজের দুর্বলতা জানার পরেও সেটি পরিবর্তনের জন্য কাজ করেন না। তারা শুধু সমস্যাটি চিহ্নিত করেই থেমে যান। কিন্তু প্রকৃত উন্নতি তখনই হয় যখন প্রতিটি দুর্বলতার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়। যদি আপনার সবচেয়ে বড় সমস্যা হয় তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়া, তাহলে আগামী 1 সপ্তাহের লক্ষ্য শুধু সেটিই ঠিক করা হতে পারে। একসঙ্গে 10টি সমস্যা ঠিক করার চেষ্টা করলে সাধারণত কোনো সমস্যাই ঠিক হয় না। এখানে ধারাবাহিক উন্নতির একটি চমৎকার ধারণা উঠে আসে। একজন সফল ট্রেডার প্রতিদিন বড় পরিবর্তন আনার চেষ্টা করেন না, তিনি প্রতিদিন মাত্র 1% উন্নতির চেষ্টা করেন। এই 1% উন্নতি প্রথমে খুব ছোট মনে হতে পারে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই ছোট পরিবর্তনগুলোই বিশাল পার্থক্য তৈরি করতে পারে। নিজেকে অন্য ট্রেডারের সঙ্গে তুলনা করা অর্থহীন, কারণ প্রত্যেকের মূলধন আলাদা, অভিজ্ঞতা আলাদা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা, লক্ষ্য আলাদা। আপনার একমাত্র প্রতিযোগিতা হওয়া উচিত গতকালের নিজের সঙ্গে। আপনি কি আজ গতকালের তুলনায় একটু ভালো সিদ্ধান্ত নিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে এগোচ্ছেন। লেখক আরও বলেন, অনেক ট্রেডার লাভের সময় নিজের কৃতিত্ব নেন, কিন্তু ক্ষতির সময় বাজারকে দোষ দেন। এই মানসিকতা উন্নতির সবচেয়ে বড় বাধা, কারণ আপনি যদি নিজের ভুলের দায়িত্বই না নিতে পারেন তাহলে তা থেকে শেখার সুযোগও পাবেন না। একজন পেশাদার ট্রেডার জানেন বাজারকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের প্রস্তুতি, নিজের বিশ্লেষণ এবং নিজের আচরণকে তিনি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। ট্রেডিং একটি পারফরম্যান্স ভিত্তিক পেশা। যেমন একজন অলিম্পিক অ্যাথলেট প্রতিটি অনুশীলনের রেকর্ড রাখেন, একজন দাবাড়ু নিচের প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করেন, তেমনি একজন ট্রেডারেরও উচিত নিজের প্রতিটি সিদ্ধান্তকে মূল্যায়ন করা। কারণ উন্নতির প্রথম ধাপ হল নিজের বর্তমান অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সৎ হওয়া। শেষ পর্যন্ত একজন সফল ট্রেডার সেই ব্যক্তি নন যিনি সবচেয়ে বেশি ট্রেড করেন বা সবচেয়ে বেশি লাভ করেন, বরং সফল সেই ব্যক্তি যিনি প্রতিদিন নিজের কাজকে নিরপেক্ষভাবে বিচার করেন, নিজের ভুল থেকে শিক্ষা নেন এবং ধীরে ধীরে নিজের সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলেন। কারণ বাজারে ধারাবাহিক সফলতা কোনো একদিনের অসাধারণ পারফরম্যান্স থেকে আসে না, এটি আসে ছোট ছোট হাজারো উন্নতির সমষ্টি থেকে। আর সেই উন্নতির পথ শুরু হয় নিজের পারফরম্যান্সকে সঠিকভাবে মাপার মধ্যে দিয়েই। পার্ট 6, একজন ট্রেডারের প্রকৃত সাফল্য কোথায়? একজন নতুন ট্রেডার যখন বাজারে প্রবেশ করেন তখন তার মনে একটি প্রশ্নই ঘুরপাক খায়, কিভাবে বেশি লাভ করা যায়। কিন্তু কয়েক বছর পরে যারা সত্যিই টিকে থাকেন তাদের প্রশ্ন বদলে যায়। তখন তারা জানতে চান কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, কিভাবে আরও কম ভুল করা যায় এবং কিভাবে পরিবর্তনশীল বাজারের সঙ্গে নিজেকেও পরিবর্তন করা যায়। কেন একজন ট্রেডারের শিক্ষা কখনো শেষ হয় না এবং কেন বাজারের দীর্ঘমেয়াদে সফল হতে চাইলে প্রতিনিয়ত নিজেকে নতুন করে তুলতে হয়। বাজারের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটি কখনো স্থির থাকে না। আজ যে কৌশল অসাধারণ কাজ করছে, 6 মাস পরে সেটি হয়তো আগের মতো কাজ করতে থাকবে না। কোনো সময় বাজার খুব দ্রুত ওঠানামা করে, আবার কোনো সময় সপ্তাহের পর সপ্তাহ প্রায় একই জায়গায় ঘোরাফেরা করে। কখনো নির্দিষ্ট সেক্টর সবচেয়ে শক্তিশালী হয়, আবার কিছুদিন পরে সেই সেক্টরই দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ বাজারের চরিত্র প্রতিনিয়ত বদলাচ্ছে। তাই একজন ট্রেডার যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে বাস্তবে তিনি পিছিয়ে পড়ছেন। একজন ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হলো অভিযোজনের ক্ষমতা। প্রকৃতির দিকে তাকালেও আমরা একই বিষয় দেখতে পাই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী সবসময় টিকে থাকে না, বরং টিকে থাকে সেই প্রাণী যে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। ট্রেডিংয়েও এই নিয়ম সত্য। বাজার আপনার জন্য নিজেকে বদলাবে না, আপনাকেই বাজারের পরিবর্তন বুঝে নিয়ে নিজের পদ্ধতি পরিবর্তন করতে হবে। অনেক ট্রেডার একটি কৌশল শিখে সেটিকেই চিরস্থায়ী সত্য বলে ধরে নেন। যখন সেই কৌশল কাজ করা বন্ধ করে দেয় তখন তারা বাজারকে দোষ দেন না। কিন্তু একজন পেশাদার ভিন্নভাবে চিন্তা করেন। তিনি প্রথমে নিজেকে প্রশ্ন করেন, বাজার কি বদলেছে? যদি বদলে থাকে তাহলে আমাকেও কি বদলাতে হবে?
এই প্রশ্ন করার অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করে। লেখক নিজের অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন, বাজারে সবচেয়ে বিপজ্জনক সময় হলো যখন একজন ট্রেডার মনে করতে শুরু করেন যে তিনি সব শিখে ফেলেছেন, কারণ শেখা বন্ধ হয়ে যাওয়ার মুহূর্ত থেকেই উন্নতিও বন্ধ হয়ে যায়। একজন সফল ট্রেডার যত অভিজ্ঞই হন না কেন, তিনি প্রতিদিন নতুন কিছু শেখার মানসিকতা নিয়ে বাজারে আসেন। তিনি জানেন বাজারের কাছে সবসময় নতুন শিক্ষা রয়েছে। এই শিক্ষার একটি বড় অংশ আসে নিজের ভুল থেকে। অধিকাংশ মানুষ ভুল করতে ভয় পান, কিন্তু একজন পেশাদার ট্রেডার ভুলকে তথ্য হিসেবে দেখেন। তিনি জানেন প্রতিটি ভুল তাকে কিছু না কিছু শেখাতে পারে, তাই তিনি ক্ষতিকে লুকিয়ে রাখেন না, বরং বিশ্লেষণ করেন। তিনি বোঝার চেষ্টা করেন সমস্যাটি বিশ্লেষণে ছিল নাকি আবেগে নাকি শৃঙ্খলায়, কারণ ভুলের প্রকৃত কারণ না বুঝলে এই ভুল, একই ভুল আবার ফিরে আসবে। কোনো পেশাতেই একজন মানুষ একা একা খুব দূরে যেতে পারেন না। একজন ক্রীড়াবিদের কোচ থাকে, একজন গবেষকের গাইড থাকে, একজন সার্জনের সিনিয়র থাকে। ট্রেডিং এর ক্ষেত্রেও একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে শেখা উন্নতির গতি অনেক বাড়িয়ে দিতে পারে। তবে এর অর্থ এই নয় যে অন্যের সিদ্ধান্ত অন্ধভাবে অনুসরণ করতে হবে, বরং একজন ভালো মেন্টর আপনাকে নিজের মতো চিন্তা করতে শেখান। বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস, কিন্তু এই আত্মবিশ্বাস অহংকারের ওপর দাঁড়িয়ে নয়, বরং প্রস্তুতির ওপর দাঁড়িয়ে। একজন ট্রেডার যদি নিয়মিত পড়াশোনা করেন, নিজের ট্রেড বিশ্লেষণ করেন, বাজার পর্যবেক্ষণ করেন এবং নিজের সিস্টেমের উপর কাজ করেন, তাহলে তার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই তৈরি হবে। এই আত্মবিশ্বাস কোনো একটি বড় লাভের ওপর নির্ভর করে না, কারণ বড় লাভ যেমন একদিনে আসতে পারে, তেমনি একদিন চলেও যেতে পারে, কিন্তু প্রস্তুতির ওপর দাঁড়ানো আত্মবিশ্বাস অনেক বেশি স্থায়ী। লেখক একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। একজন ট্রেডারের কাজ ভবিষ্যৎ বদলে দেওয়া নয়। বাজার আগামীকাল কোথায় যাবে সেটা কেউ নিশ্চিতভাবে জানেন না। একজন ট্রেডারের কাজ হলো সম্ভাবনার সঙ্গে কাজ করা। তিনি এমন পরিস্থিতি খোঁজেন যেখানে তার পক্ষে সম্ভাবনা বেশি, এরপর তিনি ঝুঁকি নিয়ন্ত্রণ করে সেই সুযোগে অংশ নেন। যদি বাজার তার বিপক্ষে যায়, তিনি ক্ষতি মেনে নেন। যদি বাজার তার পক্ষে যায়, তিনি সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন। অর্থাৎ তার সাফল্য ভবিষ্যৎবাণীর ওপর নয়, সম্ভাবনা এবং শৃঙ্খলার ওপর নির্ভর করে। আরেকটি বড় শিক্ষা হলো বিনয়। বাজারে কেউই সবসময় সঠিক হতে পারেন না। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, বাজার আপনাকে নিয়মিত ভুল প্রমাণ করবে। তাই একজন সফল ট্রেডার কখনো নিজের মতামতের সঙ্গে অতিরিক্ত আবেগ জড়িয়ে ফেলেন না। তিনি দ্রুত স্বীকার করতে পারেন যে তার বিশ্লেষণ ভুল ছিল। এই ক্ষমতা অনেকের কাছে দুর্বলতা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটিই একজন পেশাদারের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি। অনেক মানুষ ট্রেডিংকে শুধু অর্থ উপার্জনের পেশা হিসেবে দেখেন, কিন্তু যারা দীর্ঘদিন সফল থাকেন তারা ট্রেডিংকে সমস্যার সমাধানের একটি প্রক্রিয়া হিসেবে দেখেন। প্রতিদিন বাজার তাদের সামনে নতুন নতুন ধাঁধা নিয়ে আসে, আর সেই ধাঁধা সমাধান করার চেষ্টা করেন। লাভ তাদের কাছে সেই সঠিক সিদ্ধান্তের ফলাফল, মূল লক্ষ্য নয়। একজন ট্রেডারের কেরিয়ারে এমন সময়ও আসে যখন কিছুই ঠিকমতো কাজ করছে না, একের পর এক ক্ষতি হচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন সব দক্ষতায় হারিয়ে গেছে। লেখক বলেন এই সময়গুলোই একজন ট্রেডারের প্রকৃত পরীক্ষা, কারণ সহজ সময়ে নিয়ম মেনে চলা কঠিন নয়। কঠিন সময়েও শৃঙ্খলা ধরে রাখতে পারায় একজন মানুষকে পেশাদারে পরিণত করে। এই ধরনের সময়ে অনেকেই ট্রেডিং বন্ধ করে দেন অথবা হঠাৎ করে সম্পূর্ণ নতুন কৌশল খুঁজতে শুরু করেন। কিন্তু একজন অভিজ্ঞ ট্রেডার প্রথমে নিজের ট্রেডিং ছোট করে আনেন। তিনি ঝুঁকি কমান, নিজের জার্নাল আবার পড়েন, আগের সফল ট্রেডগুলো বিশ্লেষণ করেন এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস পুনর্গঠন করেন। তিনি জানেন খারাপ সময়ও স্থায়ী নয়, যদি তিনি নিজের প্রক্রিয়ার প্রতি সৎ থাকেন। বইয়ের শেষ দিকে লেখক মূলত একজন সফল ট্রেডারের চরিত্র কেমন হওয়া উচিত সেটা তুলে ধরেন। তিনি কৌতূহলী, তিনি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন, তিনি নিজের ভুলের দায়িত্ব নেন, তিনি আবেগের পরিবর্তে তথ্যের উপর নির্ভর করেন, তিনি বাজারকে সম্মান করেন কিন্তু ভয় পান না, তিনি লাভে উচ্ছ্বসিত হয়ে নিয়ম ভঙ্গ করেন না, আবার ক্ষতিতে হতাশ হয়ে নিজের সিস্টেমও পরিবর্তন করেন না। সবচেয়ে বড় কথা, তিনি জানেন যে ট্রেডিং কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। সম্ভবত এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা এইখানেই। সফল ট্রেডিং কোনো গোপন কৌশল খুঁজে পাওয়ার বিষয় নয়, এটি নিজের চিন্তাভাবনাকে প্রতিনিয়ত উন্নত করার প্রক্রিয়া। প্রতিটি ট্রেড আপনাকে দুটো জিনিস দেয়, হয় অর্থ নয় শিক্ষা। যদি আপনি ক্ষতির মধ্যেও শিক্ষা নিতে পারেন,
তাহলে সেই ক্ষতিও ভবিষ্যতের বিনিয়োগে পরিণত হয়। আজ আপনি হয়তো একজন নতুন ট্রেডার, হয়তো প্রতিটি ট্রেডের আগে এখনো দ্বিধায় ভোগেন, হয়তো আবেগ নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়, হয়তো লাভের সময় খুব দ্রুত বেরিয়ে আসেন, আবার ক্ষতির সময় অনেক দেরি করে ফেলেন। কিন্তু এর কোনোটি স্থায়ী নয়, কারণ দক্ষতা জন্মগত নয়। এটি তৈরি হয় প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের বিশ্লেষণ এবং প্রতিদিনের আত্মসমালোচনার মাধ্যমে। একজন সাধারণ মানুষও একজন অসাধারণ ট্রেডারের পরিণত হতেই পারেন। এটাই ওয়ান গুড ট্রেডের বইয়ের প্রকৃত বার্তা। সফলতা শুরু হয় না বড় লাভ দিয়ে, সফলতা শুরু হয় একটি সঠিক সিদ্ধান্ত দিয়ে, তারপর আরেকটি, তারপর আরও একটি। বছরের পর বছর ধরে সেই ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলোই একজন ট্রেডারের পরিচয় তৈরি করে। তাই প্রতিদিন বাজারে প্রবেশ করার আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আজ কি আমি অন্তত একটি সত্যিকারের ভালো ট্রেড নিতে পারবো? যদি আপনি ধারাবাহিকভাবে সেই সব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পান, তাহলে লাভ একদিন নিজেই আপনার কাছে আসবে। এই বই আমাদের শেখায় ট্রেডিংয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে নয়, সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো গতকালের নিজের সঙ্গে। আপনি যদি প্রতিদিন সামান্য হলেও উন্নতি করেন, নিজের ভুল থেকে শেখেন, পরিবর্তনশীল বাজারের সঙ্গে নিজেকেও বদলান এবং প্রতিটি সিদ্ধান্তকে শৃঙ্খলার মাধ্যমে পরিচালনা করেন, তাহলে একদিন আপনি শুধু একজন লাভজনক ট্রেডারই হবেন না, আপনি একজন প্রকৃত পেশাদার ট্রেডারে পরিণত হবেন। আর সেটি মাইক বেলাফিওরের চোখে একজন সফল ট্রেডারের আসল সংজ্ঞা। আজ এই পর্যন্তই। মনে রাখবেন, ট্রেডিং সফলতা কোনো একটি অসাধারণ ট্রেডের ফল নয়, বরং শত শত সঠিক সিদ্ধান্তের সমষ্টি। ওয়ান গুড ট্রেড বইটি আমাদের ঠিক এই বিষয়টি শেখালো। লাভের পেছনে নয়, ভালো সিদ্ধান্তের পেছনে ছুটুন। কারণ একজন সফল ট্রেডারের পরিচয় তার একটি ট্রেড নয়, বরং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা শৃঙ্খলা, ধৈর্য এবং সঠিক মানসিকতা। আশা করি এই আলোচনাটি আপনার ট্রেডিং সম্পর্কে ভাবার দৃষ্টিভঙ্গিতে নতুন একটি মাত্রা যোগ করবে। আবার দেখা হবে নতুন একটি বই কিংবা নতুন কোনো গুরুত্বপূর্ণ অডিও বুক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেখার যাত্রা চালিয়ে যান। ধন্যবাদ।